বাংলাদেশ যতবার ভারতের বিরুদ্ধে খেলেছে ততবার কোনো না কোনো বিতর্ক হয়েছে। আম্পায়ারদের একটার পর একটা সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে, ফলে বাংলাদেশ ফিরেছে খালি হাতে। সেই 2015 সাল থেকে এসবের শুরু। 2015 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে। এই ম্যাচের কথা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজও ভুলতে পারেনি। পাকিস্তানি আম্পায়ার আলিমদারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ছিটকে দিয়েছিল ওই ম্যাচ থেকে। 2015 সালের 19 মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের তৎকালীন অধিনায়ক ধোনি। ইন্ডিয়ান ওপেনাররাও দারুণ শুরু এনে দেন দলকে, তবে শিখর ধাওয়ানকে আউট করে 75 রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর রুবেল হোসেন আউট করেন বিরাট কোহলিকে, তাসকিন আহমেদ রান আউট করেন রাহানেকে। দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ইন্ডিয়া, তবে সুরেশ রায়নাকে নিয়ে সেই চাপ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন রোহিত শর্মা। রোহিত শর্মা তখন সেঞ্চুরির দ্বার প্রান্তে 99 রানে ব্যাট করছেন। বল হাতে ছিলেন পেসার রুবেল হোসেন। রুবেলের ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে 22 গজ ছাড়ছিলেন রোহিত। হঠাৎ আম্পায়ার আলিমদারের কল, নো বল। এরপর রোহিত শুধু সেঞ্চুরি করলেন না, 137 রানের ইনিংস খেলে বাংলাদেশকে 303 রানের বিশাল টার্গেট ছুড়ে দিলেন। ভারতের পাহাড়সম লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে 33 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ব্যাটিং আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওই বিশ্বকাপটা মাহমুদুল্লাহর স্বপ্নের মতো যাচ্ছিল। সেই মাহমুদুল্লাহ রিয়াদকেই বিতর্কিত আউট দেন আম্পায়ার। মোহাম্মদ শামির বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের একেবারে কাছে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন রিয়াদ। মাঠের আম্পায়ার কোনো রিপ্লে না দেখে আউট দিয়ে দেন, কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় ধাওয়ানের পা বাউন্ডারি লাইনে লেগেছিল। এরপর বাংলাদেশ 193 রানে অল আউট হয়ে 109 রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। ম্যাচের পর আম্পায়ারদের এরকম সিদ্ধান্ত নিয়ে সে সময় সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বাংলাদেশ ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়ে উপযুক্ত জবাব দিয়েছিল। বাংলাদেশ ভারতের মুখোমুখি দেখায় বিতর্ক সেখানে শেষ হয়নি। 2018 সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। এই ম্যাচের শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন ওপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও তুলে নেন মাত্র 87 বলে। এরপর 41তম ওভারে চাহালের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন লিটন। বলটি ধরে সঙ্গে সঙ্গেই স্ট্যাম্প ভেঙে দেন উইকেট কিপার ধোনি। আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করে। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার। বারবার রিপ্লে দেখা হলো, নানা কোণ থেকে বিশ্লেষণ করা হলো। সব বিশ্লেষণে দেখা যাচ্ছিল স্ট্যাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে ফেলেছিল, এমনকি পা ছিল গ্রাউন্ডেই। শুধু তাই নয়, স্ট্যাম্প ক্যামেরা দিয়ে দেখা হলে সেখানেও দেখা যায় লিটনের পা লাইন স্পর্শ করার পরই স্ট্যাম্প ভাঙা হয়েছে। তবুও থার্ড আম্পায়ার লিটনকে আউটের সিদ্ধান্ত দেন। 2022 টি-20 বিশ্বকাপেও অনিয়মের শিকার হয়েছে বাংলাদেশ। বিরাট কোহলি আর লোকেশ রাহুলের 50-তে বাংলাদেশকে 185 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল ভারত। 7 ওভারে বিনা উইকেটে 66 রান তুলে ফেলেছিলেন নাজমুল হোসেন ও লিটন। এর মধ্যে লিটনেরই রান 59। এমন সময় অ্যাডিলেডের আকাশ বেয়ে নামে অঝোর বৃষ্টি। সেই বৃষ্টি বাংলাদেশের জন্য আনন্দের বার্তাও বয়ে আনে, কারণ ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ তখন 17 রানে এগিয়ে ছিল। প্রায় 52 মিনিট খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা যখন খেলা শুরুর সিদ্ধান্ত নেন, তখনও মাঠ ভেজা ও পিচ্ছিল ছিল। বৃষ্টি থামার পর বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়িয়েছিল 16 ওভারে 151 রান, কিন্তু বাংলাদেশ করতে পারে 145। ভেজা মাঠে পিছলে পড়ে গিয়ে রান আউট হন লিটন। ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে ভারতের ফেক ফিল্ডিংয়ে 5 রান না পাওয়ারও অভিযোগ আনেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান। তবে সেসব কাহিনী চাপা পড়ে গেছে। এভাবেই ভারত বারংবার বাংলাদেশের বিপক্ষে জিতেছে।